2025 সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত দেশে 1,78,00,000 হামের টিকা আসে, যা ছিল মোট চাহিদার মাত্র 1/3। দেশে দীর্ঘ সময় পর্যাপ্ত রুটিন টিকা পাওয়া যায়নি। টিকার ঘাটতি নিয়ে 2019 সালের পর থেকেই, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমল থেকেই সরকারের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। 2024 সাল থেকে ইউনিসেফ অন্তর্বর্তী সরকারকে টিকা নিয়ে অন্তত 10 বার সতর্ক করেছিল, আর 2024 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 5টি চিঠি দিয়েছিল। শেষ চিঠিটি নতুন সরকার দায়িত্ব নেয়ার ঠিক আগে পৌঁছেছিল। ইউনিসেফ প্রতিনিধির ভাষ্য, হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টিকাদান কার্যক্রমের কোনো ধরনের বিঘ্ন হওয়া উচিত নয়। সময়মতো পর্যাপ্ত টিকার সরবরাহ নিশ্চিত না হলে ভবিষ্যতেও বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। বুধবার রাজধানীর আগারগাঁয়ে ইউনিসেফ বাংলাদেশের কার্যালয়ের আয়োজিত হামের প্রাদুর্ভাব পরিস্থিতি ও চলমান প্রতিরোধ কার্যক্রম বিষয়ে এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য তুলে ধরেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। সংকট তৈরির মূল কারণ ব্যাখ্যা করে ইউনিসেফ জানিয়েছে, এই সংকট কোনো অর্থ বা তহবিলের অভাবের কারণে হয়নি, বরং ক্রয় প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার কারণে সময়মতো টিকা সংগ্রহ করা সম্ভব হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর এই ক্রয় প্রক্রিয়ায় বিলম্বের কারণ ছিল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার একটি সিদ্ধান্ত। ইউনিসেফ প্রতিনিধি আরও জানিয়েছেন, হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ নিয়ন্ত্রণে রাখতে সময়মতো নিয়মিত টিকাদান কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন হওয়া উচিত নয়। সময়মতো পর্যাপ্ত টিকার সরবরাহ নিশ্চিত না হলে ভবিষ্যতেও বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে।